হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য আরও একটা কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা একটা রিভেঞ্জ ড্রামা হতে চলেছে। তো আমরা আর কোনো কথা না বলে সরাসরি এক্সপ্লেনে চলে যাই। এর আগে একটা প্রশ্ন, এটা কি কোনো ভ্যালেরিনা রিভেঞ্জের স্টোরি? সেটার উত্তর হচ্ছে না। একজন ভ্যালেরিনার জন্য পুরো একটা গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়া একজন বন্ধুর গল্প এটা। রিসেন্টলি ভাইরাল হওয়া এই রিভেঞ্জ স্টোরি মুভি আমরা কম বেশি সবাই দেখেছি, সেটা হলো অ্যানিমেল। তবে এই মুভিতে ভায়োলেন্স আর গোর খুব বেশি। যাই হোক, সেটা তোমরা গল্পেতে দেখতে পাবে। তো সিনেমাটা যখন শুরু হয় আমরা একটা সুপার শপ দেখতে পাই। সেটা ক্যাশ কাউন্টারে একটা ছেলে বসে রয়েছে আর সে মোবাইল দেখছিল। এমন সময় সেখানে কিছু গুন্ডা চলে আসে আর জিনিসপত্র লুটপাট করতে থাকে। তারা ছেলেটার কাছে টাকা চাইলে সে রাজি হয় না। তখন তাকে ছুরির ভয় দেখানো হয়, এই জন্য সে সবগুলো ক্যাশ গুন্ডাগুলোকে দিয়ে দেয়। এমন সময় একটা গুন্ডা জিজ্ঞেস করে তোমার পিছনের বক্সে কি আছে। ছেলেটা খুব ভয় পেয়েছিল। সে বলে আমি নতুন পার্ট টাইম চাকরি করি, তাই কোথায় কি আছে আমি জানি না। গুন্ডাগুলোর বক্সটা নিতে চাবে, এমন সময় একটা মেয়ে শপে চলে আসে। সে একটা জিনিস নিয়ে কাউন্টারে ছেলের উপর টাকা দেয়। গুন্ডাগুলো তখন পাশে দাঁড়িয়েছিল। ক্যাশের ছেলেটা বলে কাউন্টারে কোনো টাকা নেই, তাই সে এক্সচেঞ্জ দিতে পারবে না। মেয়েটা দেখে সব টাকা গুন্ডাগুলো নিজেদের ব্যাগে ঢুকিয়ে ফেলেছে, তাই সে বলে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চেঞ্জ নিয়ে নিচ্ছি। এ বলে সে ব্যাগের ভিতর থেকে চেঞ্জ নিয়ে নেয়। এটা দেখে গুন্ডার মাথা একদম গরম হয়ে যায়। সাধারণ একটা মেয়ে তার পকেট থেকে টাকা নেবে? তখন সে মেয়েটাকে মারার জন্য যায়, কিন্তু সে কোনো সাধারণ মেয়ে ছিল না। সে ছিল একটা ওয়েল ট্রেন্ড ফাইটার। এক ঝটকায় গুন্ডাগুলোকে সে মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপর মেরে মেরে তাদের অবস্থায় খারাপ করে দেয়। মেয়েটার সাহস আর শক্তি দেখে কাউন্টারের ছেলেটা হা করে দাঁড়িয়ে থাকে। মেয়েটার নাম হচ্ছে ওকজো। এরপর আমরা ব্যালের পারফরমেন্স দেখতে পাই। সেখানে মিন নামের একটা মেয়েকে দেখতে পাই। মিনকে দেখে মনে হচ্ছে সে সবার সামনে পারফর্ম করতে একটু ভয় পাচ্ছে। এমন সময় আরেকজনের ধাক্কা লেগে মিন পড়ে যায়। সেখান থেকে সিন আবার ওকজোর উপর ফোকাস করে। সে টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় তার কাছে মিনের কল আসে। মিন ওকজোকে বলে তার বাসায় আসতে। তাই ওকজো খাবার শেষ করে মিনের সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু বাসার কোথাও সে মিনকে দেখতে পায় না। মিনের বেডরুমে একটা গিফট বক্স রাখা ছিল। সেখানে ওকজো একজোড়া ব্যালে শু আর একটা লেটার দেখতে পায়। সেখানে লেখা ছিল শুধুমাত্র তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এটা দেখে ওকজো দ্রুত ওয়াশরুমে চলে যায়। সে সেখানে মিনের নিথদেহে পড়ে থাকতে দেখে। মিন বাথটাবে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। মিনের লাশ দেখে ওকজোর মন ভেঙে যায়। মিন তার একমাত্র ফ্রেন্ড ছিল, আর সে মিনের সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করত, তাই সে অনেক রাগ করে। ওকজু ছাদে গিয়ে প্রথমে পরিচয়ের দিনটা তাতে মনে পড়েছিল, যেখানে ওকজুর জন্মদিন ছিল। মিন তখন একটা কেক শপে কাজ করত। দোকান বন্ধের সময় ওকজু নিজের জন্য একটা কেক কিনতে যায়। মিন বলল দ্রুত বলো, আমি কোন দোকান বন্ধ করে দেব। এরপর ওকজু একটা কেক পছন্দ করলো। মিন বলে এটা কার জন্য? ওকজু বলে তার নিজের জন্য, কারণ তার জন্মদিন আজকে। আর এমন একটা সময় ওকজুকে মিন চিনে ফেলে। তার ছোটবেলায় একসাথে স্কুলে পড়াশোনা করেছিল তারা। এরপর মিন আর ওকজু একটা ডাইনিং গিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করে। মিন বলে তুমি এখন কি করো? ওকজু বলে সে এখন বডিগার্ডে কাজ করে। সে ধনী মানুষদের পার্সোনাল বডিগার্ড হয়ে তাদের নিরাপত্তা দেয়। এমন দুঃসাহসিক কাজের কথা শুনে মিন অবাক হয়ে যায়। সেই সাথে সে অনেক খুশি হয়। নিজের ব্যাপারে মিন বলে সে নাচতে অনেক পছন্দ করে, এখন ব্যালেরিনা হওয়ার চেষ্টা করছে। সেই সাথে সে ওই কেক শপে কাজ করে। এইভাবে কথায় কথায় তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। এরপর সিন থেকে আবার প্রেজেন্টে চলে আসে। মিনের সুইসাইড নোটে সে একটা শেফের নাম দেখতে পায়। মিন সেখানে কোনো কারণে তাকে ধন্যবাদ জানিয়েছে। ওকজু সে শেফের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে, কিন্তু ওই শেফের ব্যাপারে সে তেমন কিছুই জানতে পারে না। এরপর সে মিনের সাথে তার ছবিগুলো দেখতে থাকে আর পুরনো কথাগুলো বারবার মনে করতে থাকে। ওকজু খুব শক্ত মনের মেয়ে। সে এত সহজে কান্না করার মতো মানুষই না, এজন্য সে একদমই কান্না করছে না। কিন্তু ভেতরে ভেতরে সে একদম ভেঙে পড়েছে। আসলে সে একটু গম্ভীর প্রকৃতি ছিল বলে তার তেমন কোনো বন্ধুই ছিল না, কিন্তু তার একটা মাত্রই বন্ধু ছিল মিন। সে এখন নেই। এমন সময় মিনের ফোন একটা কল আসে। সে কল রিসিভ করে একজন বলে তুমি কাল আমার সাথে বিচে দেখা করো। আমি কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলছো না, আর আমার কথা মতো কাজই করছো না। ওই লোকটার নাম হচ্ছে চই। পরের দিন ওকজু চইকে দেখার জন্য ওই ব্রিজের নিচে চলে যায়, কিন্তু সে চইকে চিনতে পারে না, বুঝতে পারে না। এজন্য কোনটা চই সে বুঝতে পারছিল না। তার আশেপাশে সবাইকে সে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। এমন সময় তার কাছে চইয়ের কল আসে, কিন্তু এবার সে কল রিসিভ করে না। চই তখন একটু দূরে দাঁড়িয়ে ড্রাগ বিক্রি করছিল। কিছুক্ষণ পর ওকজু বুঝতে পারে যে এ লোকটা চই। সে আরও কয়েকবার কল দিলেও ওকজু রিসিভ করে না, তাই চই নিজের গাড়ি গিয়ে বাড়িতে চলে যায়। তাকে ফলো করে ওকজু চইয়ের বাড়ি পর্যন্ত চলে আসে। ওকজু বাড়ির ভিতর উকি দিয়ে দেখে যে চইও তার মতো একজন মার্শাল আর্টিস্ট। চই বাড়ি ফিরেই নিজের রেগুলার প্র্যাকটিস শুরু করে দেয়। পরদিন সকালে প্র্যাকটিস করে চই তার কাজে বের হয়ে যায়। তখন ওকজু তালা খুলে তার বাড়িতে ঢুকে পড়ে।
বাড়িতে সে একটা রুমে একটা সেক্স টয় দেখতে পায়। এরপর সে এক জায়গায় অনেকগুলো পেন ড্রাইভও দেখতে পায়, প্রতিটা পেন ড্রাইভে একটা করে মেয়ের নাম লেখা। অকজু বুঝতে পারে যে চোয় এখানে বিভিন্ন মেয়েকে এনে তাদের শারীরিক সম্পর্ক করত আর সেই ভিডিওগুলো এভাবে পেন ড্রাইভে রেখে দিত। সেখানে একটা পেন ড্রাইভে ভ্যালোরিনা নাম ছিল, এজন্য সে বুঝে ফেলে যে এটা মিনের পেন ড্রাইভ। অকজু দেখতে পায় চোয় মিনের সাথেও সেম কাজ করেছে, আর এ কারণে ওই মিন তার ভ্যালেরিনার ড্যান্সের দিন একদম ভয়ে ছিল। আসলে সত্যিটা হলো মিনকে রেপ করা হয়েছে, আর এই যন্ত্রণা সহ্য না করতে পেরে মিন আত্মহত্যাই করে ফেলেছে। এই ভিডিও দেখে অনেক বেশি রাগ লাগে অকজুর। সে মনে মনে চিন্তা করতে থাকে সে চোয়কে মেরেই তবেই শাস্তি দিবে, আর তাহলে আর কোনো মেয়ের অবস্থা তার ফ্রেন্ড মিনের মতো হবে না। এরপর আমরা চোয়কে দেখতে পাই সে হেভেন্স নামের একটা ক্লাবের সম্পর্কে জানতে পারে। চোয় ওই ক্লাবে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তখন সে আরও কিছু মেয়েকে পেতে পারে তার লালসা মেটানোর জন্য। এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, সে মেয়েদের তাদের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে বারবার রেপ করত। যাই হোক, হেভেন্স ক্লাবের খবর অকজুর কাছেও চলে আসে, তাই সে দেরি না করে বোল্ড ড্রেস পরে ওই ক্লাবে চলে আসে। অকজু কিছুক্ষণ ওয়েট করার পর চোয়কে দেখতে পায়। সে চোয়কে চোখের ইশারায় সিডিউস করার ট্রাই করে, আর চোয় তো এটাই দরকার ছিল। সে খুব সহজে অকজুর ফাঁদে পা দিয়ে বসে। এরপর সে অকজুর কাছে এসে গল্প করতে থাকে। অকজু এমন ভাব করতে থাকে যেন সে চোয়ের কথায় খুব বেশি ইমপ্রেস হয়ে পড়েছে। এরপর চোয় অকজুকে ড্রিঙ্কস করার অফার করে, আর তাদের মধ্যে এভাবে অনেক ধরনের কথা হতে থাকে। তারা একে অপরের পরিচয় জানতে পারে, আর নানা ধরনের কথাবার্তা যেগুলো অনেক সিক্রেট। অকজু কোনো কিছুতে তখন বাধা দিচ্ছিল না, আর সে যে আনকমফোর্টেবল ফিল করছে সেটাও বুঝতে দিচ্ছিল না। এরপর চোয় অকজুকে নিয়ে তার গাড়িতে বসায়, আর এরপর একটা হোটেলে নিয়ে যায়। চোয় এমন ভাব করছে সে হোটেলে যেন সে আর কখনোই আসেনি, কিন্তু সত্যটা তো এটাই যে সে ওই হোটেলের সব স্টাফকে চিনে, আর সব স্টাফরাও চোয়কে চিনে। আর চোয় এসব কাণ্ড কারখানা করে বেড়াতো, সব স্টাফরাই এ ব্যাপারে জানে। আর মেয়েদের হোটেলে আনার ব্যাপারেই সব আগে থেকে ক্যামেরা সেট আপ করে রাখছিল তারা। আর এভাবে ক্যামেরা সেট আপ করে রেখে মেয়েদের ভিডিও ধারণ করে তারা এভাবেই তাদেরকে ব্ল্যাকমেল করতো, আর এভাবেই তারা তাদের কার্যক্রম চালাতো। হোটেল রুমে তারা দুজন মদ খেতে যায়। এরপর চোয় অকজুর গ্লাসে নেশার ওষুধ মিশিয়ে দেয়, আর মদ খাওয়ার কিছুক্ষণ পর অকজু ঘুমে ঢলে পড়ে। আর এরপর চোয় মুখে একটা মাস্ক লাগিয়ে নিজের কাজে নেমে পড়ে। ভিডিও রেকর্ড শুরু করে সে অকজুর উপর উঠে বসে। এরপর অকজুর কাপড় খুলতে শুরু করে দেয় সে, কিন্তু অকজু তো এমন কিছুর জন্যই আগে থেকে রেডি ছিল, আর তাই সে ড্রিঙ্কসটা খায়নি। অকজু ফাইট ব্যাক করলে দুজনের মধ্যে কঠিন মারামারি শুরু হয়ে যায়। যেহেতু চোয়ও অনেক ভালো ফাইটিং জানে, সে অনেক বেশি প্র্যাকটিস করে প্রতিদিন, তাই সে ভালোই ফাইট ব্যাক করতে পারে, আর এজন্য দুজনের মধ্যে কঠিন মারামারি শুরু হয়ে যায়। আর যেভাবে বললাম যে চোয়ও কিন্তু ভালো ফাইট করে, এজন্য ওই ফাইটটা কন্টিনিউ হতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। কিন্তু একটা সময় অকজু তাকে পেছন থেকে চেপে ধরে আর ছুরি দিয়ে তার মুখে একটা কাট মেরে দেয়। চোয় শুয়ে চিৎকার শুরু করে দেয়। এরপরে একজন লোক পিস্তল নিয়ে রুমে আসে। সে অকজুর দিকে গুলি চালায়, কিন্তু অকজু কোনো মতে নিজেকে বাঁচিয়ে রুম থেকে বের হয়ে আসে। এই পুরো হোটেলেই কিন্তু চোয়ের গুন্ডারা ছিল, এজন্য তার পিছে লেগে যায় সবাই। কিন্তু এমন সময় একটা ক্যাট নামের একটা ছেলে নিজের রুমে দরজা খুলে গুন্ডাটার হাত চেনে সোটা দিয়ে পড়ে যায়। এরপর সেটা তার নিজের পায়ের উপরে পড়ে, এতে লোকটার পা দুই টুকরো হয়ে যায়। এরপর অকজু ক্যাট নামের ছেলেটাকে নিয়ে হোটেল থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই চোয়ের মুখের অপারেশন করা হচ্ছে, তার পুরো মুখে ব্যান্ডেজ রাখা হয়। একদিন হাসপাতাল তার সাথে দেখা করতে আসে তার বস। এই লোকের ড্রাগের ব্যবসায় চোয় সামলে দিত। লোকটা বলে, আমি কতবার বলেছি তোমাকে যে এমন মেয়েদের চক্করে পড়বে না, দেখলে তো কি পরিণত হয়েছে তোমার। আর বোঝা যাচ্ছে যে যে মেয়ে কাজটা করেছে সে কোনো সাধারণ মেয়ে না। বস তাকে সাবধান করে বলে, তুমি যাই করো না কেন আমার ড্রাগের বিজনেস যেন বন্ধ না হয়, আর যদি আমার ড্রাগের বিজনেসে কোনো ক্ষতি করার তুমি চেষ্টা করো, বা তোমার কারণে যদি আমার ড্রাগের বিজনেসে কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তাহলে এটার জন্য কিন্তু তোমাকে অনেক খারাপ সময়ে পার করতে হবে। তবে সবার আগে তোমার কাজ হচ্ছে যে মেয়ে তোমার এই কাজটা করেছে, তোমার সাথে এমন করেছে, আগে তুমি তাকে খুঁজে বের করো আর মেরে ফেলো, কারণ তোমার এই অবস্থা দেখে গ্যাংয়ের ছেলেরা ভয় পাচ্ছে। তুই বসকে বলে তার কথা মতোই কাজ করবে। এরপর একটা ডাইনারে ক্যাট আর অকজুকে আমরা দেখতে পাই। ক্যাট বলে ওই শয়তানগুলো প্রায় বিভিন্ন মেয়েকে এখানে নিয়ে এসে তাদেরকে রেপ করে, আর সেটা ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে। আর ওই মেয়েগুলোর কাছে অনেক সময় টাকা চাওয়া হয়, অনেক সময় তাদেরকে বারবার রেপ করতে বাধ্য করা হয়। কিন্তু যে কাজটা তারা করে সেটা হচ্ছে মেয়েদেরকে দিয়ে ড্রাগ সেল করাতে বাধ্য করা হয়, আর যেটা কিনা সব থেকে খারাপ কাজ। হুমকি দেওয়া হয় ড্রাগ যদি বিক্রি না করে এসব ভিডিও পাবলিকে লিক করে দেওয়া হবে। তখন ভয়ে অনেকেই তাদের দলে কাজ করে।
আবার অনেকে এসব যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যাই করে ফেলে। ক্যাট বলে, আমি সবসময় তাদেরকে মারতে চাইতাম, কিন্তু কখনো সাহস করতে পারতাম না। কিন্তু মনে হতো একদিন এমন কেউ আসবে যে তার রাজত্ব ধ্বংস করে ফেলবে। আর আজকে তুমি এসেছো, তোমাকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড। তখন ওকজো বলে, তুমি ঠিক বলেছ, আমি তাদের কাউকেই এখন থেকে আর রেহাই দেব না, তাদের কাউকেই আর শান্তিতে আমি থাকতে দেব না। আর তার যত বস আছে সকল বসকে আমি শেষ করে ফেলবো। তো ওকজো কি তার প্রতিশোধ নিতে পেরেছিল কি না সেটা আমরা পরবর্তী পার্টে জানতে পারবো। আর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর ভিডিওতে লাইক করতে ভুলবে না। নেক্সট পার্টে কিন্তু মুভিটা শেষ হয়ে যাবে। আমি নিজেই কিন্তু মুভিটা একটু বেশি বড় হওয়া এটাকে 2টা পার্টে শেষ করছি। পরবর্তী ভিডিও আমরা আগামী 2 দিনের ভিতরে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।